গাইস এখন আমি এখানে এই সমস্ত মাছদেরকে খেতে দিচ্ছিলাম। তো এতে তো গাপি মাছ বিভিন্ন মলি মাছ আছে, সাদা কালো। আর গাইস এতে এদিক ওদিক করে 500-600 পিসের কাছাকাছি তো মলি মাছ টিকে গেছে, আর গাপি মাছেরও সব কালার চলে এসেছে। আর গাইস এই দেখো এতে এত পরিমাণ মাছ হয়ে গেছে, তো রাখার তো অসুবিধা তো অবশ্যই হচ্ছে। কারণ গাইস মাছ সেরকম ভাবে পরিমাণে বিক্রি হচ্ছে না, যে নতুন নতুন করে যে সমস্ত মাছগুলো বাচ্চা বাচ্চা সেগুলো তাড়াতাড়ি বেড়ে উঠবে। তো এদিকে অনেক প্রবলেম হচ্ছে। আর গাইস আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, কারণ বেশ কিছু সমস্যা হচ্ছে, যার জন্য কিছু আপনারা কন্টিনিউ তো দেখতেই থাকছো। আমার যে সমস্ত চ্যানেলের ভিডিওগুলো ওগুলো 10 দিন 12 দিন এরকম লেটে লেটে আসছে। তো এর পিছনে বিশেষ কারণও আছে। তো ভিডিওটা পুরোপুরি দেখো, ঠিক আছে? আর বেশ কিছু প্রবলেম হচ্ছে, সেগুলো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। গাইস আমি সবসময় চেষ্টা করি আমার কাছে বিভিন্ন ধরনের কালারের রঙিন মাছ থাকবে, আরও নতুন নতুন মাছ আনবো, যেগুলো আমার কাছে থাকবে তাতে কিছু প্রোডাকশন হবে, যেগুলো তো বিক্রি তো করবোই। আরও গাইস নতুন নতুন আরও ভালো ভালো মাছ আনবো, ভিডিও বানাবো, আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? কিন্তু গাইস সবসময় আমরা যেটা যেরকম ভাবি রিয়েলে সেটা সেরকম হয়ে থাকে না। তো অনেক প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আরও গাইস গোটাকত জিনিস আপনাকে দেখায়, তারপর আমার সাথে কথা বলছি। যেমনটা গাইস এই দেখো, এই যে ট্যাঙ্ক দুটো দেখতে পাচ্ছ, সিমেন্টের ট্যাঙ্ক দুটো, তো এই ট্যাঙ্ক দুটো তো অনেকদিন আগেই বানিয়েছি। আগে প্লাস্টিক দিয়ে মাছ রাখতাম, আর এখন দেখো সেরকমই আছে, প্লাস্টিকগুলো খারাপ হয়ে যাওয়ার পরে অনেক দিন ধরেই বলে যাচ্ছি প্লাস্টার করো প্লাস্টার করো, তো সেগুলো করাই হচ্ছে না, ঠিক আছে? আর গেছে ওপারের ট্যাঙ্কটা দেখো, ছোটো মতো ট্যাঙ্ক, ওটা খারাপ হয়ে আছে, তো ওটাও ভেঙে ফেলতে হবে। আর গেছে এই দেখো, এই জায়গায় দেখো ট্যাঙ্কটা খানিকটা ভেঙেও গেছে, এদিকে তো প্লাস্টার হয়নি, উল্টে ট্যাঙ্কটা ভেঙেও গেছে। তো এর কারণগুলো সব একটু পরেই বলছি, ঠিক আছে? আর এই দেখো এদিকে ট্যাঙ্কগুলোতে আজকে জল চেঞ্জ করেছিলাম, তো সব জল ভরে রেখে দিয়েছি আবার নতুন করে। আর গাইস এই যে এত সমস্ত ট্যাঙ্কগুলো আছে, সব শখের বসেই এত সমস্ত মাছ চাষগুলো শুরু করেছিলাম, ঠিক আছে? কিন্তু এখন যে এতগুলো ট্যাঙ্ক হয়ে গেছে, তো এগুলো মেনটেন্স করতে অনেকটাই খরচা আসছে। যেমন গাইস আমার কাছে মাছের প্রোডাকশন তো হচ্ছে, কিন্তু সেই সমস্ত মাছগুলো বিক্রি তো হচ্ছে, কিন্তু এত পরিমাণে বিক্রি হচ্ছে না যে সমস্ত ট্যাঙ্কগুলোকে মেনটেন্স করা যাবে, করে একটু বাঁচবে, ঠিক আছে? হাত খরচাও হবে। গাইস আমার কাছে এই যে সমস্ত প্লাস্টিকের ট্যাঙ্কগুলো আছে না, তো এগুলোর কোনো ভরসা নেই, এই সমস্ত ট্যাঙ্কগুলো তো যখন তখন লিকেজ হতে পারে। তাই জন্য গাইস ওই সিমেন্টের ট্যাঙ্কগুলো আমি দুটো একটা করে বানাচ্ছিলাম, যাতে করে কী হবে, ওতে আমি বড় বড় কিছু মাছ রাখবো, যেমন গোলপিস, কাপ, এই সমস্ত মাছগুলো রাখবো, কিছু বিক্রির মাছ ওতে রাখবো। তো যাতে বারবার নেটিং করলেও ট্যাঙ্কগুলো লিক হবে না, তো সেই জন্য কোনো করেছিলাম। তো ট্যাঙ্ক দুটো প্লাস্টার হয়নি এই কারণে, কারণ গাইস ওই ট্যাঙ্কটা আমাদের পুরো জায়গার বাউন্ডারি করলে, তো জায়গা নিয়ে একটু ঝামেলা হচ্ছে, তো সেই জন্য ওটা প্লাস্টার এখনো করিনি। তো ভাবছি, তো এখন ওই ট্যাঙ্কটা একটু সেরে নেবো, যে ভেঙে গেছে, নিয়ে আগে যেমন প্লাস্টিক ছিল সেরকমই পলিথিন পেতে দেবো, ঠিক আছে? আর গাইস ওই যে ভাঙাটা দেখলে, ঠিক আছে, তো আমার দাদু রেগে গেছিলো একদিন, তো আমি বাড়িতে ছিলাম না, তো রেগে গিয়ে ঝগড়া ফগড়া করে তো ওটা দেখছি ভেঙে দিয়েছে। তো কেন রেগে গেছে তো বুঝতেই পারছো, ঠিক আছে? তো এই ব্যাপার। আর গাইস আরও বেশ কিছু প্রবলেম হচ্ছে, যেমন এত সেই সমস্ত ট্যাঙ্কগুলো, তো এগুলো খাওয়া খরচা আছে, তারপর পলিথিন চেঞ্জ করতে হয়, তো এই সমস্ত টাকা খরচাগুলো যাচ্ছে। তো মাছ বিক্রি তো হচ্ছে, সেই সমস্ত টাকাগুলো সব এতেই লেগে যাচ্ছে। তো আরও এক্সট্রা যে সমস্ত প্রোডাকশানগুলো হচ্ছে, সেগুলো যদি সব বিক্রি হয়ে যায়, আমি চাই আমার কাছে মাছ বিক্রি হয়ে সমস্ত মাছ শেষ হয়ে যাক, তো সেরকম হচ্ছে না। তো সেরকম হলে এক্সট্রা টাকাগুলো তো আমার অন্য নতুন মাছ আনতে, নতুন ট্যাঙ্ক তৈরি করতে, আরও এক্সট্রা অনেক হাত খরচার কাজে লাগবে। আর গাইস মাছ বিক্রি হলে না কোনো সমস্যা হয় না, যে আরও দু একটা কিছু ভ্যারাইটি আনলাম, আরও দু একটা ট্যাঙ্ক করলাম, তো এগুলো মেনটেনও হয়ে যাবে তাতে, ঠিক আছে? মাছ যদি সব ঠিকঠাক বিক্রি হয়, পরবর্তী সমস্ত প্রোডাকশন যেগুলো হচ্ছে নতুন নতুন বাচ্চা, সেগুলোও তাড়াতাড়ি বেড়ে যায়। আর মাছ বিক্রির মেন একটা প্রবলেম হচ্ছে গাইস, ওই অক্সিজেন। আমার কাছে কোনো রকম অক্সিজেন নেই, তাই দূর থেকে যারা যান আপনারা বলো যে মাছ নিয়ে যাবে আমার থেকে, তো মাছ নিয়ে যাওয়ার একটা প্রবলেম হচ্ছে, তাদের অক্সিজেন নেই, তো মাছটা দূরে তো যাবে না, প্লাস্টিকে সার্ভাইভই করবে না, মাছটা বেশিক্ষণ বেঁচে থাকবে না। তো সেই জন্য একটা মেন প্রবলেম। তো এলাকায় যা বিক্রি হয় ওই, কিন্তু এক্সট্রা অনেক মাছ থেকে যায়, যেগুলো কাছে থাকে অনেক দিন থেকে থেকে মাছ খাবার খেতেই থাকে, খাবার খেতেই থাকে। আর ট্যাঙ্কগুলো পরিষ্কার করতে হয় গাইস, এর পিছনে তো অনেকটা সময় তো এমনি আমার চলে যায়। তাই এর থেকে যদি কিছু না আসে তাহলে কী করে হবে? তো এই হচ্ছে প্রবলেম। তো আপনারাই কমেন্ট করে বলো যে অক্সিজেন ট্যাঙ্ক নেবো কি না নেবো গাইস। ওই অক্সিজেন ট্যাঙ্ক যদি নিই, 5 থেকে 6 হাজার টাকা খরচা তো অবশ্যই আছে, ঠিক আছে? তাই একটু ডাউট হচ্ছে, তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলো যে কী করা যায়। আর গাইস আরেকটা জিনিস আপনাকে দেখাই, এই দেখো এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, তো এই ট্যাঙ্কটা তো এর আগে আপনাদেরকে একবার আমি দেখাইনি। ট্যাঙ্কটা দেখো, তো এই ট্যাঙ্কটা বানাতে বেশি সময় লাগেনি, এক দুদিনেই বানিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি। কিন্তু এই ট্যাঙ্কটা পলিথিন পাতিনি এই জন্যই, ও বাকি ট্যাঙ্ক অনেক খারাপ ছিল, আর মাছ সেরকম পরিমাণ বিক্রিও হচ্ছিল না। এই দেখো মাছগুলো খাওয়ার জন্য কী করছে, ঠিক আছে? তো গাইস দেখছি এই যে ট্যাঙ্কটা দেখালাম, তো এটাও খুব তাড়াতাড়ি পলিথিন পেতে নেবো, ওই ট্যাঙ্ক দুটো পলিথিন পেতে নিচ্ছি। তো আপনারা কমেন্ট করে আপনাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে জানাবে। আর যে ভিডিওগুলো লেটে আসছিলো, কারণ গাইস এই যে আমি এখানে আছি, এখানে যে ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ, তো এটা তো আমার বাড়ি। তো এখানে সমস্ত ট্যাঙ্কপত্রগুলো আছে, এখানে ঠাকুমা দাদুরা থাকে, যারা একটু খাবার ফাবার দেয়, মাছের দেখাশোনা করে, ঠিক আছে? আর আমি বেশিরভাগ সময় থাকি মামার বাড়ি, আপনাদেরকে বলি। তো সেইখান থেকে আসা হয়, এসে আবার পড়াশোনাও আছে, তার মধ্যেখানে ভিডিও ফিডিও বানানো, তো সেই জন্য একটু লেটে ভিডিও আসে। আর যদি এর থেকে কিছু হাত কথা আসে, মাছগুলো ঠিকঠাক বিক্রি হয়, তো এগুলো ম্যানেজ করতে অতটা গায়ে লাগে না, ঠিক আছে? গাইস এই ট্যাঙ্কে যে সমস্ত মালিকগুলো ছেড়েছিলাম, তো সেগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর বড় ট্যাঙ্কের সমস্ত বড় মালি মাছগুলো বিক্রি হলে তবেই তো এই সমস্ত মাছগুলো আবার বড় ট্যাঙ্কে ছাড়বো, এরাও বাড়বে, ঠিক আছে? তো ওগুলো বিক্রি হলেই সব কিছু হবে।
আর গাইস আপনারা এই যে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভিডিওটাতে কমেন্ট করো, ঠিক আছে? আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে। আর গাইস আপনারা আমার সেই সমস্ত বাকি ভিডিওগুলো কেমন কোনো রেসপন্সই করছো না যে আমি ভিডিওগুলো ছাড়বো, ভিডিওগুলো দেখছো কিন্তু লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে? তো ভিডিওতে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তো তবেই তো আমি এনার্জি বাকি আরও ভালো ভালো ভিডিও আপনার সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো গাইস অ্যাকাউন্টটা দেখিয়ে আনি। এর আগে আমি একটা ভিডিও দেখেছিলাম যে অ্যাকাউন্টটাকে ডেকোরেশন করেছিলাম, অ্যাকাউন্টে নতুন মাছ ছেড়েছিলাম, তো সেই ভিডিওটা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে ফটোফট দেখে আসো। চলো অ্যাকাউন্টের কাছে আমরা ঘুরিয়ে আনি। গাইস অ্যাকোয়ারিয়ামটা দেখো, অ্যাকোয়ারিয়ামটা তো মাছ ছেড়েছিলাম 7-8 দিনের মতো হতেই যাচ্ছে। আর এর মধ্যে ট্যাঙ্কটাকে একবারই আমি সাইপন করেছিলাম। মাছগুলো দেখতে পাচ্ছ কি দারুণ সুইম করছে ট্যাঙ্কেতে। মাছের লেজগুলো দেখো, লেজের কালারগুলো দেখো গাইস, পুরো চকচক করছে। তো একটা ব্যাকগ্রাউন্ড আর লাগাইনি, ব্যাকগ্রাউন্ড দেখি একটা লাগিয়ে দেবো। আর নিচে দেখো সামান্য পরিমাণেই ময়লা আছে, আর ফিল্টার যতটা পেরেছে পরিষ্কার করে রেখেছি, জল পুরোপুরি ক্লিয়ারও আছে। মাছগুলো দেখো গাইস কি দারুণ। আর জলেতে খানিকটা হাত দিলেই হয়, সমস্ত মাছগুলো দেখবে। জলেতে খানিকটা হাত দিলেই সমস্ত মাছগুলো এসে খাবার খেতে আসবে। কি সুন্দর দেখতে লাগছে মাছগুলোকে। গাইস ভিডিওগুলো তো দেখতো, কিন্তু ভিডিওগুলোতে কোনো ভিডিওতে লাইক করছো না, লাইক অনেকই কম আসছে। তো ভিডিওগুলো যেমন দেখতো তেমন লাইকও করো, আর যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট জানাও। আর গাইস চলো আরেকটা জিনিস আপনাকে দেখাই। এই দেখো সাদামালি মাছের ট্যাঙ্কে মাছগুলো এত বাচ্চা ছেড়েছে, বাচ্চাগুলো দেখো তোলা হয়নি, জায়গা নেই বলে। বাচ্চাগুলি এতেই তো 1 ইঞ্চি প্লাস সাইজ এসে গেছে, দারুণ গ্রোথ এসছে। কারণ গাইস এই ট্যাঙ্কে মাছের ঘনত্ব অনেকটাই কম, আর ঠিকঠাক খাবারও পড়ে। তো দেখো, তো চলো গাইস আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আরেকটা নতুন খুব ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।